এলাকার সক্রিয় তৃণমূল নেতা প্রতুল চন্দ্র মাহাতোর খুনের ঘটনা মেনে নিতে পারছেন না এলাকার বাসিন্দারা। এই খুনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্য থেকে তার সহকর্মীরা। অন্যান্য দিন 24 ঘন্টা সাথে থাকতো নিরাপত্তারক্ষী, অথচ গতকাল ঘটনার সময় তার নিরাপত্তারক্ষী কেন সাথে ছিল না এই প্রশ্ন করেছেন তাদের পরিবার সহ বাসিন্দারা। অন্যদিকে এটা রাজনৈতিক খুন হতে পারে বলেও মনে করছেন তারা। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে কাশবহালের কাছে 4 জন দুষ্কৃতী গাড়ি করে এসে পথ আটকে তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রতুল বাবুকে বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 4 জন দুষ্কৃতীর মধ্যে 3 জনকে হাতে নাতে ধরে ফেলেন বাসিন্দারা। এরপরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক করা হয় ওই গাড়িটিকে। আজ পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত। জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। ঘটনা ঘিরে চাপা উত্তেজনার পাশাপাশি শোকাচ্ছন্ন রয়েছে এলাকায় চলছে পুলিশের টহল ও চিরুনি তল্লাশি। বেরিয়েছিল মোটামুটি 3টা দিয়ে। কি কাজে বেরিয়েছিলেন? এমনিতেই তো ব্লকের কাজে যাই। রাজনীতি কাজে? আমি তো ভাই আমাকে জিজ্ঞেস করিনি। তারপরে কি হয়েছে? আমি চাষবাসের কাজ করি। হ্যাঁ, সিরাপ বলে আনতে গেল আর কি। ফেরবার সময় 10-15 মিনিট পরে আমরা শুনছি যে দুষ্কৃতী অ্যাটাক হয়ে গেছে। আমরা যাতে যাতে তোকে মানে মানে কি বলবো, হসপিটালে আমরা পাইনি। তোকে শেষ বলে নিল ডাক্তার। কি মনে হচ্ছে, কি কারণে হতে পারে এটা? দেখো, যে মানুষটা মোড় গেলে বিনা সিকিউরিটি থাকে না, সিকিউরিটি থাকেই, কিন্তু সেদিন কালকে কিন্তু সিকিউরিটি নেই। এটা এরপর প্রশাসনিক মানে ইয়েটা মানে দেখো ষড়যন্ত্র দেখছি। হ্যাঁ, ডাউট তো তাই, কারণ সব তো ঝাড়খণ্ডের যে ছেলে গেলে ছিল এখানে এলাকার নাই, সব ঝাড়খণ্ডের। গাড়িটা ধরা পড়েছে, গাড়িটা ঝাড়খণ্ড। ভাড়াটিয়া লোক ছিল। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মনে হচ্ছে। মনে তো তাই আমার। কি কারণ? রাজনৈতিক কারণ? হ্যাঁ, এখন রাজনীতির কারণে হবে। এর আগে কি কোনো ধমকি হুমকি এসব? এগুলো তো আমি চাষবাসে কাজ করি, আমি অত সব বলতে পারবো না, তবে সিকিউরিটি সব সময় থাকে, এটা আমি দেখছি। কালকে ছিল না, এটা রহস্যটাই এরপর কত দূর যায় এটা দেখুন। কি নাম ওটা? দিলীপ মা। ঠিক আছে। কালকের ঘটনা আমাদের কাছে যা শোনা গেছিল, আমরা তো শোনার লোক, যে ওখানে বড়াবাজার থেকে প্রতুল বাবু আসতেছিলেন গ্রামে ঘরে। সেই সময় এদিক থেকে 4 চাকা গাড়িয়ে তারা মাঝপথে আটকায়, তার উপর চড়াও হয়ে মানে কলার ধরে ধাক্কা মুকা করে, এই অবস্থায় উপরে যায়। তার পরবর্তী পর্যায়ে মানে একটু শ্বাসের ওরও মানে অসুবিধা ছিল, আগের থেকে একটু বুঝতেই পারছেন তো, একটু সেই অবস্থায় অক্সিজেনও বলে ওইখানে গ্রামের লোক আরো জমায়েত হয়। সেই তার কিছুক্ষণ পরে গাড়িটা নিয়ে তারা যাবার চেষ্টা করে, মানে আক্রান্ত যারা যে ব্যক্তিরা করে তারা গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চাবি ইহা ছিল না, আগের দিকে একটা গাড়ি ছিল। সেই অবসরে তারা কোনো রকম পালাতে পারে নাই। তারপরে গ্রামের লোক ওখানে উপস্থিত হয়। তারপর ততক্ষণ পরেই 15-20 মিনিট পরেই ওখান থেকে আমাদের বড়াবাজার থানার পুলিশ তারাও এসে পৌঁছায়। এই ব্যাপারটা আসল সত্য উদ্ঘাটন হোক, এইটাই আমরা চাই। এবং দোষী ব্যক্তিদের কি কারণে হইলো অত সব আমরা বলতে পারবো না স্যার। তার সাথে ফোন তদন্ত করে আপনাদের যারা দায়িত্ব আছে, দায়িত্বশীল যারা লোক আছে, তারা সত্য উদ্ঘাটন করুক, দোষী ব্যক্তিরা শাস্তি পাক। এলাকার কেমন প্রতুলবাবু এলাকার তৃণমূল হিসেবে কেমন ছিলেন? তৃণমূল মানে বুঝতে পারছেন, 1998 সাল থেকে আমিও এই অঞ্চলেরই দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতি ছিলাম 2021 পর্যন্ত, বুঝলেন তো। আমরা সঙ্গেই পার্টি করতাম, জন্মের থেকে একসাথে বড় হয়েছি, এক রাজনীতির শিক্ষায় শিক্ষিত হয়েছি, এলাকার পরিচালনা করিয়ে এসেছি, গ্রামের উন্নয়নের সাথে সাথে বিভিন্ন মানুষের সাথে জনসেবার সাথে আমরা করিয়ে এসেছি এলাকা। তার সাথে সাথে বিভিন্ন নির্বাচনের সময় যে ওনাকে জয়যুক্ত হয়েছে, যতবার ভোটে দাঁড়াইছেন ততবার জন্য মানে উনি জিতে এসেছেন।
তাহলে কতটা জনপ্রিয় ছিল সেখানে আর কিছু বলার থাকে নাই। তো তার মাধ্যমে যে এরকম অবস্থা ঘটবে এলে তো ভাবতেও পারি নাই। রাজনৈতিক কোনো কারণ হতে পারে কি মনে হয়? যেহেতু উনি একজন প্রখ্যাত নেতা ছিলেন, এলাকার যথেষ্ট তার নাম ডাক ছিল, কি মনে হয় এই নির্বাচনের আগে কি মনে হয় রাজনৈতিক হতে পারে কি মনে হয়? এক কথায় উড়াইন দেওয়া যাবে নাই, বুঝলেন তো? রাজনীতি উড়াইন দেওয়া যাবে না, তার জন্য তো প্রশাসন আছে, যারা দায়িত্বপ্রাপ্ত তারা উদ্ঘাটন করে নিয়ে আসুক। দেখুন, তৃণমূল শুধু রাজনীতি করতে জানে, ওদের সংস্কৃতিতে এইসব আছে, কাউকে মেরে দিয়া, কারো প্রাণ নিয়ে নেওয়া। আমাদের সংস্কৃতিতে সেটা নেই। মেডিকেল রিপোর্টের মাধ্যমে খতিয়ে দেখাও বিশেষ বিষয়ে কারণ কি আছে, মৃত্যুর কারণ কি আছে, অবশ্যই জানা যাবে কারণ। আর যদি সেরকম কোনো যদি ঘটনা যদি পাওয়া যায় তো সেটাও খতিয়ে দেখার পর দেখা যাবে এটা তো বিজেপির কোনো রোল নেই, এটা তৃণমূলেরই কোনো গোষ্ঠী দলের হাত থাকতে পারে। তবে তদন্তকারী সংস্থা আছে, পুলিশ আছে, আপনারা খতিয়ে দেখুন, ইনভেস্টিগেশন করা। আমি চাই এটাই, যদি কেউ দোষী আছে এর মধ্যে তো দোষী যেন শাস্তি পায়, এটা আমরাও চাই। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।